রক্ষা করো করতে হবে আমাদের পবিত্রতা রক্ষা করো করতে হবে গুণা হতে বন্ধ রাখো রাখতে হবে أهلا وسهلا يا رمضان এটা শেষ করে ধরুন দেখেন জায়গায়ও আপনার সন্ত্রাসবাদ হতে পারে, এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়কে সন্ত্রাসবাদ হতে পারে, আবার সন্ত্রাসবাদ আরো অন্যান্য কারণে হতে পারে। বিশেষ করে মানুষকে ভয় দেখে টাকা পয়সা নিয়ে দেওয়া, মানুষের জমি দখল করা, শিক্ষা প্রতিষ্ঠান দখল করা, অফিস আদালত দখল করা, টেন্ডার দখল করা, বাস স্ট্যান্ডে, টেম্পো স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে চাঁদাবাজি করা, বিভিন্ন হাটে বাজারে, খেয়া ঘাটে, ফেরি ঘাটে চাঁদাবাজি করা, বিভিন্ন কন্ট্রাক্টরের কাছে গিয়ে নির্মাণ সাইটে গিয়ে চাঁদাবাজি করা, এইগুলো হচ্ছে সন্ত্রাসবাদ। তো এই সমস্ত কাজের জন্য ইমাম সাহেবদের দায়িত্ব কি? ইমাম সাহেবদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া হকের পথে, যে ভাই এইটা হক, এটা না হক। মানুষকে বুঝাইতে হবে যে তুমি এইগুলা কইরা যা অর্জন করবা, তুমি আল্লাহরে ডাকলে এই জিনিস তোমার আল্লাহ পাক এমনি দিয়ে দিবে, বা এর থেকে ভালো জিনিস তোমার দিবে। তুমি তো এখন 20-30-40 বছর এই জিনিস খাইতে যাবা, কিন্তু এমন জিনিস তুমি পাবা, তুমি সারা জীবন বা পরকালে তুমি আরামে খাইতে পারবা। এইভাবে মানুষকে বুঝাইতে হবে। বিশেষ করে ছোট বাচ্চাদের বেশি বুঝাইতে হবে, তারা বিপদে গেছে, একটু যুবক বৃদ্ধ তাদেরকেও বুঝাইতে হবে। ছোট বাচ্চাদের বেশি বুঝাইতে হবে কেন বলতেছি, কারণ বাচ্চারা ছোটবেলা থেকে যেভাবে তৈরি হয়, তারা পরবর্তীতে ওইটা চেঞ্জ হয় না। আমরা যেভাবে তৈরি হয়েছি বাড়িতে, ফ্যামিলিতে, আমাদের বাড়ির মাদ্রাসায়, স্কুলে, যেভাবে যেভাবে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, সেই জিনিসগুলো আমরা সহজে কিন্তু ভুলে যাই না। একটু বিপদে গেলে আবার লাইনে চলে আসে। আর একটা বিষয় হচ্ছে, বুড়ে মানুষের বুঝাইলেও বোঝে না। আমাদের মতো বুড়ে যারা, তারা হলো পাকা শয়তান। এই পাকা গুলা সব কিছু বেশি বোঝে, এই জন্য আসল বুঝ তাদের আসে না, এলেম আসে না। আর এলেম হয়েছে কোন জিনিস? আল্লাহ আল্লাহ রাসূলকে চেনা। যে ভালো করে চিনবে আল্লাহ আল্লাহ রাসূলকে, তার ভিতরে ভীতি, পরহেজগারি, খোদা ভীতি, তাকওয়াকে বলা হয় বাংলা ভাষায় খোদা ভীতি। অভিনন্দন এবং রোজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু এতটুকু বলি, আজকের যে সাবজেক্টটা, এইটা কখনোই কোন পৃথিবীতে মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে না। সাম্প্রদায়িক বিনষ্টকারী ছিল আবু জাহেল, সাম্প্রদায়িক বিনষ্টকারী। আজকে দেখেন রোহিঙ্গাদেরকে, কবি আলাউলের একটা বই আছে পদ্মাবতী, যখন স্বাধীন আরাকান রাষ্ট্র ছিল, সেখান থেকে সেই রাষ্ট্রকে শুধু আজকে তারা হিজরত করে চলে আসছে, সবকিছু রেখে। একটাই কারণ, তার লোক মুসলমান, আর কোন রকম কোন কারণ নেই, কোন কারণ আছে। দ্বিতীয়, এখানে আসছে সাম্প্রদায়িক সম্প্রীতি, না সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা। আলহামদুলিল্লাহ, এটা ভালো। এরকম ইস্যুতে মাঝে মাঝে আলোচনা সভার আয়োজন করা, এটা ভালো। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম এবং ইসলামের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীর সামনে যে উদাহরণ রেখে গেছে, এইটা আপনারা সবাই জানেন যে মক্কা বিজয়ের সময় মক্কাবাসী কিন্তু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি তো এখন এই মক্কার বিজেতা, মক্কা জয় করে ফেলেছেন, আপনার সাথে 10,000 বিশাল বাহিনী। হ্যাঁ, আল্লাহ রাসূল নিজেও তাদেরকে বলছেন যে তোমরা আমার থেকে আজকে কি ধরনের আচরণ আশা করো? তারা বললো যে আপনার থেকে আমরা আত্মীয় সুলভ আচরণ আশা করি। দেখেন, 8 বছর আগে যে মক্কা থেকে রাতের আধারে জীবন রক্ষা করে আবু বকর সিদ্দিকের সঙ্গী করে গারে সৌরে 3 দিন আত্মগোপনে থেকে সাহাবায়ে কেরাম কোন রকম যে যেভাবে পারছে দেশ ছাড়ছে, সেই লোকেরা
আজকে যখন মক্কা বিজয় করতেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, তাহলে মক্কাবাসীকে একেবারে বুলডোজার দিয়ে শেষ করে দেওয়ার কথা না? কিন্তু তারা আজকে বলতেছে আপনার থেকে আত্মীয় সুলভ আচরণ আসে। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এটি আজ নতুন করে নয়। এটি আলোচনা আমরা বিভিন্ন সময়ে করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইসলামের চাইতে সুন্দরতম ব্যবস্থা পৃথিবীতে আর কোনো ধর্মই নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্রে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত কেউ তার দৃষ্টান্ত দেখাতে পারে। এগুলো আপনারা একটু রাখবেন, এগুলো সতর্ক থাকবেন।